শালুকের ঘুমের ঘোরে হাঁটাচলা করার অভ্যাস আছে। ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘোরে, লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না, তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুক এসব শুনে রেগে গেল, দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলল, আদনাইন্নার বাচ্চা, আমার নামে এসব মিথ্যা কথা বললি তুই? মনে রাখিস, এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব তোর আর তোর ফার্দিকার উপরে। যদি না করি তবে আমি ফেলটু শালুক না, এই 2 তলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসম এই 2 তলার, যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে যাবে। শালুক আজকে নিজের রুমেই ঘুমাবে। শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। সবচেয়ে বড় কথা, শালুককে নিয়ে একটা ছোটখাটো দরবার বসবে বাড়িতে। মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকের চুলই ঘন, লম্বা, সিল্কি, অন্যদের চুল কোকড়ানো অথবা ছোট অথবা পাতলা। এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না। শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে। এমনিতে এই চুলের মালিক এই বাড়ির সবাই। বড় চাচি, মেজো চাচি সপ্তাহে 2-3 দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে। নিজের রুমের দরজা লাগাতেই শাপলা এসে দরজায় দুমদাম ধাক্কাতে লাগলো। শালুক সবেমাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে। দরজায় দুবদাব শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল। ফ্যাকাশে মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। শালুক জিজ্ঞেস করার আগে শাপলাই বলল, আদুর বিদেশিনী আমার রুমে এসে হাজির। আমার সাথে ঘুমাবে নাকি? আমার কেমন জানি লাগতেছে শালুক, তুইও আয় আমার রুমে। এমনিতেই তো তুই একা ঘুমাতে পারিস না, আজ কি মনে করে নিজের রুমে এলি?